لله سبحانه وتعالى فيما أرسل به من নিরঙ্কুশ ভাবে সমর্পণ করে দিয়ে আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন করবে এই পৃথিবীতে। এই জন্যই মানুষদের সৃষ্টি করা হয়েছে, আর এটাই হচ্ছে ইবাদতের সার্বিক এবং সার্বজনীন অর্থ। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ভাষায় তিনি বলেছেন, আল ইবাদা হুয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়ালি ওয়াল আফআলি যাহিরা ওয়াল বাতিনা। এমন প্রত্যেকটি জিনিস, কথা, কর্ম যা আল্লাহ পছন্দ করেন এবং যার প্রতি আল্লাহ সন্তুষ্ট, এর নামই হচ্ছে ইবাদত। সুতরাং আল্লাহ যে বিধান মানুষদের কাছে দিয়েছেন, যেটার নাম হেদায়েত, যেটার নাম হক, যেটার নাম সত্য, যেটার নাম হচ্ছে ইসলাম, যেটার নাম হচ্ছে নূর, যেটার কিতাব হচ্ছে আল কোরআন, এই অনুযায়ী মানুষ তার জীবন যাপন করার নাম হচ্ছে আল ইবাদাতুল মুতলাকা ওয়া তাআতুল মুতলাকা ওয়াল ইসতিসলামুল কামিল, পরিপূর্ণ আত্মসমর্পণ আল্লাহর কাছে। সুতরাং সেই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষরা কিভাবে শুধুমাত্র একমাত্র আল্লাহ বিধানের কাছে নিজেদের সমস্ত কিছু অর্পণ করে এই দুনিয়ার দায় দায়িত্ব, দুনিয়ার প্রয়োজন পূরণ করার জন্য কিভাবে তার করবে, তার এই সূত্র, তথ্য এবং ব্যবহারিক জীবনের শিক্ষা দেওয়ার জন্য যে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, তারা হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল এবং নবী। তাদের এই উল্লেখযোগ্য একজন নবী হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আরব দেশে যে এলাকাতে এসেছিলেন। আমার প্রিয় ডক্টর আব্দুল সালাম ভাই লূত আলাইহিস সালামের কথা বলতে গিয়ে যে এলাকাগুলোর কথা বলেছেন, যে নমরুদের কথা উল্লেখ করেছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম আপনাদের বলেছেন লূত আলাইহিস সালামের চাচা ছিলেন তিনি। সুতরাং সেই ইব্রাহিম আলাইহিস সালামকে সেই রকম একজন রাসূল হিসেবে তাকে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে উলুল আযম তথা সুদৃঢ় প্রত্যয়ী পাঁচজন রাসূলদের মধ্যে একজন অন্যতম রাসূল হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা সূরার নম্বর আয়াতে, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি। এই আয়াত সহ আরেকটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচজন রাসূলের নাম বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এই তাদেরকে উলুল আযমের রাসূল বলেন। সুতরাং নূহ আলাইহিস সালাম যখন তার পূর্বে সর্বপ্রথম শরীয়ত নিয়ে পৃথিবীতে আগমন করেছেন, তিনি যেমনটি যে উদ্দেশ্যে মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই পথেই তিনি দাওয়াত দিয়েছেন। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমরা অবশ্যই নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠিয়েছি। তিনি তাদেরকে দাওয়াত দিয়েছেন, ও আমার জাতি, তোমরা শুধুমাত্র আমার দাসত্ব, আল্লাহর দাসত্ব করো, যিনি ছাড়া সত্য কোনো মাবুদ নাই। একইভাবে ইব্রাহিম আলাইহিস সালামও তিনিও তার কওমের লোকদের কাছে দাওয়াত দিয়েছেন, ইয়া কওম উবুদুল্লাহ ওয়াত্তাকু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার কওম, তোমরা একমাত্র আল্লাহর দাসত্ব করো এবং তাকেই তোমরা অনুসরণ করো, তার তাকওয়া অবলম্বন করো, তাকে জীবনের সর্বক্ষেত্রে নিরঙ্কুশ ভাবে মেনে চলো, আনুগত্য করো, এটাই তোমাদের জন্য কল্যাণকর। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম সহ নূহ আলাইহিস সালাম থেকে যত নবী ও রাসূলগণ এসেছেন, সকলেই যে উদ্দেশ্যে মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তার দাসত্ব করার জন্য, সেই দিকেই সমস্ত মানুষদেরকে আহ্বান করেছেন। কোরআনে কারিমে সূরা আরাফের পরপর কয়েকটি রুকুতে কয়েকজন উল্লেখযোগ্য নবী রাসূলদের নাম উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লূত আলাইহিস সালামকে তার কওমের কাছে পাঠিয়েছি, সালেহ আলাইহিস সালামকে তার কওমের কাছে পাঠিয়েছি, হুদ আলাইহিস সালামকে তার কওমের কাছে পাঠিয়েছি, শুআয়ব আলাইহিস সালামকে তার কওমের কাছে পাঠিয়েছি, সালেহকে তার পাঠিয়েছি, ইব্রাহিমকে পাঠিয়েছি। তারা প্রত্যেকেই বলেছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, তোমরা কেবল আল্লাহর দাসত্ব গ্রহণ করো, কেবল একমাত্র আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া সত্য কোনো মাবুদ নাই।
সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি অবশ্যই সকল কওমের কাছে, সকল জাতির কাছে, সকল লোকজনের কাছে আমি রাসূল প্রেরণ করেছি যারা দাওয়াত দিয়েছেন এই কথা, আনি ইবুদুল্লাহ, একমাত্র আল্লাহর দাসত্ব করো, ওয়া আবুদুত তাকুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে পরিহার করো। আমাদের সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও একই কথার দিকে দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু ফাতাদিলু লাকুমুল আরব ওয়া তাসুদুল আরব ওয়াল আজাম, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফলকাম হবে। আরব এবং আজম, সারা পৃথিবীর মানুষ তোমাদের দ্বীন গ্রহণ করবে, তোমাদের নেতৃত্বকে তারা মেনে নেবে যদি এই ঘোষণা দাও। সুতরাং এই যে একমাত্র আল্লাহর দিকে আহ্বান করা, মানুষদেরকে যে জন্য সৃষ্টি করা হয়েছে সেই দিকে দাওয়াত দেওয়া, এটাই হচ্ছে এই দাওয়াত, এই ইবাদত নিরঙ্কুশ ভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট করার নাম হচ্ছে একমাত্র আল্লাহর জন্য দাসত্বকে নিরঙ্কুশ ভাবে নিয়োজিত করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের মাধ্যমে এই দাওয়াতটাই দিয়েছেন। এইটাকে তাওহীদুল উলুহিয়্যা বলা হয়। আমরা জানি তাওহীদ হচ্ছে আল্লাহর একত্ববাদের ঘোষণা, দ্য ডিক্লারেশন অফ ওয়াননেস অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একমাত্র আল্লাহর দাসত্বকে স্বীকার করার নাম হচ্ছে তাওহীদুল উলুহিয়্যা। এইজন্য তাওহীদকে তিন প্রকার বলা হয়। একটি হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, আরেকটি হচ্ছে তাওহীদুল উলুহিয়্যা, আরেকটি হচ্ছে তাওহীদ আসমা ওয়াস সিফাত। বাকি চার ভাগে বলেছে, একটা হচ্ছে তাওহীদুল গায়ব, আল্লাহর সত্তাতে আল্লাহ একক, তার সাথে কোনো শরীক নাই। আল্লাহ রব হওয়ার ক্ষেত্রে, রব হওয়ার অর্থ হচ্ছে যে তিনি সৃষ্টিকর্তা, তিনি জীবনদাতা, তিনি মরণদাতা, তিনি আইনদাতা, তিনি বিধানদাতা, তিনি রিজিকদাতা, এবং তারা এই বিশ্ব পরিচালনা করে, বিশ্ব নিয়ন্ত্রণ করেন। এ সকল ক্ষেত্রে কেউ আল্লাহর সাথে শরীক নাই। এককভাবে এই ঘোষণা দেওয়ার নাম হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। আর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই দাসত্ব করার সৃষ্টি করেছেন। এই দাসত্ব যখন নিরঙ্কুশ ভাবে যখন তারা আল্লাহর জন্য নির্দিষ্ট করে, আল্লাহর হুকুমের বাইরে, আল্লাহর বিধানের বাইরে, আল্লাহর নির্দেশের বাইরে, আল্লাহর নিষেধাজ্ঞার বাইরে তারা এক চুল পড়ে না, এক চল মারে না, এই ডিক্লারেশন যারা দিল, এই আনুগত্য নিরঙ্কুশ আনুগত্যের জন্য আল্লাহকে যখন নির্দিষ্ট করলো, এটাকে বলা হয় তাওহীদুল উলুহিয়্যা, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ব ঘোষণা করা। আর আল্লাহর নাম আছে, গুণাবলী আছে, সেগুলোর ক্ষেত্রে আল্লাহর সাথে কোনো শরীক নাই। এটা হচ্ছে তিন প্রকার, তাওহীদের তিন প্রকার হয়, চার প্রকার। তো সুতরাং আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এইটার উপর অবিচল ছিলেন। আর এই দাওয়াত দেওয়ার জন্য, আর এইটার উপর অবিচল থাকার জন্য তাকে সমকালীন সময়ে যে বিরূপ, যে বিরুদ্ধ, যে কঠিন, যে শ্বাসরুদ্ধকর অবস্থার সম্মুখীন হয়েছিল, যার ধারাবাহিকতা আজকে পর্যন্ত পৃথিবীতে আছে। যারা তাওহীদের প্রতি দাওয়াত দেয়, যারা একমাত্র আল্লাহর আনুগত্যের প্রতি যারা দাওয়াত দেয়, এবং একমাত্র আল্লাহর দ্বীনকে যারা নিজেদের দ্বীন এবং জীবন নির্দিষ্ট করে এই জীবনে যারা জীবনকে পরিচালনা করে, তাদের সামনে ঠিক ওই অবস্থার সৃষ্টি হয়, ওই পরিস্থিতির সৃষ্টি হয়, ওই অবস্থার সৃষ্টি হয় যেটা নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে, মুসা, ঈসা, এমনকি সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও এসেছিল। এবং তারই ধারাবাহিকতা আজকেও সত্যের পথের পথিক যারা, আজকেও কোরআনের পথে আহ্বানকারী যারা, আল্লাহর দ্বীনকে যারা এই জমিনে বাস্তবায়িত করে নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য যারা বাধ্য করেছে, সংকল্পবদ্ধ হয়েছেন, তাদেরকেও একই বিপরীত অবস্থার সম্মুখীন হতে হয়। তারই সর্বজনন আমাদের ইতিহাসে, এমনকি আমাদের প্রিয় মাতৃভূমিতেও এইরকম অসংখ্য মানুষ রয়েছেন যারা আল্লাহর দ্বীনকে বলেছেন, যে যারা বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা ঘোষণা দিয়েছে তাওহীদের, ঘোষণা দিয়েছে আল্লাহর উবুদিয়্যতের, অতঃপর ইস্তিকামাত করেছেন, তাদেরকে সেই পরিণতি বরণ করতে হয়েছে, যা ইব্রাহিমকে বরণ করতে হয়েছে, নূহকে বরণ করতে হয়েছে, লূতকে বরণ করতে হয়েছে, প্রত্যেক নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বরণ করতে হয়েছে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম এই পথের উপর অবিচল ছিলেন। এই জন্য আল্লাহর দেওয়া দায়িত্ব নিয়ে সর্বপ্রথম তিনি তার পিতাকে দাওয়াত দিয়েছেন, যার পিতা ছিল একজন মূর্তি পূজারী। শুধু তাই নয়, নিজের হাতে সে মূর্তি বানাতো। কিন্তু ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান, হে আমার পিতা, যখন ইব্রাহিম ইসলাম তার পিতাকে বলল আযর নাম, কোরআনের ভাষায় আযর বলা হয়েছে, নবী ইতিহাস বিভিন্ন নাম বলা আছে, যে আপনি তো যাদেরকে পূজা করছেন, ইবাদত করছেন, এটা তো আপনার কোনো উপকার করতে পারে না,
আপনার কোনো ক্ষতি করতে পারে না, এরা আপনার কোনো কথা শোনে না এবং আপনার কোনো কথা কিছু দেখে না, তবে এটা কেন করছেন? অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান, হে আমার পিতা আমি ভীত সন্ত্রস্ত যে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে, কারণ আপনি নিজের হাতে মূর্তি তৈরি করে তারই অনুসরণ করছেন আল্লাহকে বাদ দিয়ে। এরপরে তিনি তার কওমকে, তার জাতির দিকে দাওয়াত দিয়েছেন, বলেছেন হে আমার কওম উবুদুল্লাহ ওয়াত্তাকু যালিকুম খায়রুল লাকুম, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর ইবাদত করো এবং তারই তাকওয়া অবলম্বন করো, এটাই তোমাদের জন্য কল্যাণকর। এরপর তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ যে সময় নাম বলেছেন আমাদের ডক্টর আব্দুল সালাম ভাই, সেই নমরুদ যিনি নিজকে রব বলে দাওয়াত করেছিলেন এবং সে তার লোকদের কাছ থেকে ইবাদত গ্রহণ করত, সেই নমরুদকেও তিনি দাওয়াত দিয়েছেন এবং তাওহীদ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর ইলাহিয়ত প্রতিষ্ঠার জন্য, রুবুবিয়্যত প্রতিষ্ঠার জন্য তার সঙ্গে যে ডায়ালগ হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছেন আমার আল্লাহ জীবিত করে মৃত্যু করে, ও বলে আনাল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমি তো জীবন দেই মৃত্যু দেই, তাহলে আমি তো তোমার রবের মতোই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাগরিব ফাতি বিহা মিনাল মাশরিক, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার রব তো সূর্যটাকে পূর্ব দিক থেকে তুলে পশ্চিম দিকে অস্তমিত করে, তুমি যদি পারো তাহলে এটাকে পশ্চিম দিকে তুলে পূর্ব দিকে অস্তমিত করো। আল্লাহ বলেছেন ফাকুহিতাল্লাযী কাফার, নমরুদ তখন লাজবাব হয়ে গেল, উত্তর দিতে পারলো না। আর যখনই যুক্তি যখন থেমে যায়, সবসময় পৃথিবীর ইতিহাসে যারা স্বৈরাচারী হয়, যারা জুলুম জালিম করে, এই লোকগুলো যখন যুক্তির কাছে হেরে যায় তখন তারা তাদের শক্তি প্রয়োগ করে, তারা তখন তাদের অস্ত্র প্রয়োগ করে, তারা তখন নির্যাতনের এবং নিপীড়নের এবং জুলুমের আশ্রয় নেয়। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে নমরুদ যখন হেরে গেল তখন সে অত্যাচার রাখলো। এই জন্য তার কওমরা যখন বললো আমাদের এই মূর্তিগুলোকে কে ভেঙেছে, ইব্রাহিম মান ফাআলা বিহাদা বিআলিহাতিনা ইলা হাদা, হে ইব্রাহিম আমার এই মূর্তিগুলোকে কে ভাঙলো? তিনি যখন জবাব দিলেন বাল ফাআলাহু কাবীরুহুম, এদের মধ্যে যে বড় দোষ সে এটা করছে। এরপর তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে, তখন তিনি বললেন যে যদি বিশ্বাস না হয় এদেরকে জিজ্ঞেস করে দেখো কে বাকিছে। তখন তারা বলছে সুম্মা নুকিসু আলা রুউসিহিম ফারাজাউ ইলা আনফুসিহিম, তারা তারপরে ফিরে আসলো, তারপর তারা বলে ফাকালু ইন্নাকুম আনতুমুয যালিমুন, তারা নিজেদের বিবেকের কাছে ফিরে এসে দেখলো ইব্রাহিম যা বলতেছে তো ঠিকই বলতেছে। তাদেরকে জিজ্ঞাসা করে তারা কথা বলতে পারে না, ইব্রাহিম তো ঠিকই বলছে। এইবার তারা বলতেছে ইন্নাকুম আনতুমুয যালিমুন, আসলে হে আমার কওম লোকেরা, আসলে আমরাই বাড়াবাড়ি করতেছি, তোমরাই বাড়াবাড়ি করতেছো না, ইব্রাহিম তো ঠিকই বলছে। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, এরপর তারা মাথা নিচু করে এসে এবার যুক্তি তাদের থেমে গেল, ইব্রাহিমের কাছে যুক্তিতে হেরে গেল, যুক্তিতে যখন পারলো না শক্তি প্রকাশ করলো, এবার তখন তারা বলল ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, এবার তারা বলল ইব্রাহিমকে জ্বালায় দাও, পোড়ায় দাও, আগুন প্রজ্বলিত করো, জ্বলন্ত আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলে দাও। যদি তোমরা তোমাদের এই বাতিল মাবুদের, বাতিল ওরা বলে না আমি বলছি, এই বাতিল মাবুদের যদি তোমরা সাহায্যকারী হয়ে থাকো, ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের দেবতাদের সাহায্য করে এই দেবতার বিরুদ্ধে যে কথা বলছে তাকে তোমরা আগুনে ফেলে দাও। ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হলো। আল্লাহ বলছেন পরে কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ বলছেন আমরা তখন বললাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল, স্বস্তিদায়ক, শান্তিদায়ক ঠান্ডাতে পরিণত হয়ে যাও। সুতরাং সম্মানিত ভাই ও বোনেরা, ইব্রাহিম আলাইহিস সালাম এত কিছুর পরে, এত কষ্টের উপরেও তিনি তার তাওহীদের উপর প্রতিষ্ঠিত থেকে তার মিশনকে, তার দাওয়াতে হককে তিনি প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করার জন্য এই উম্মতকে নির্দেশ দিয়েছেন। সূরা আল মুমতাহিনা 60 নম্বর সূরা 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, ইব্রাহিমের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, ইব্রাহিমের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আর ওয়াল্লাযিনা মাআহু, আর যারা ইব্রাহিমের সাথে যে মুসলিমরা ছিল তাদের মধ্যে তোমাদের জন্য অনুকরণীয় নমুনা রয়েছে, দৃষ্টান্ত রয়েছে। কোন ক্ষেত্রে? ইদ ক্বালু লিকাওমিহিম, তারা যখন সকলেই বলেছিলেন তার জাতির লোকদেরকে ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন, শুনে রাখো আমার কওম, শুনে রাখো আমার জাতি, শুনে রাখো আমার দেশবাসী,
তোমাদের সাথে আমাদের সম্পর্কের জায়গা একটি, সেই জায়গাতে যদি আমরা ঐক্য হতে না পারি তাহলে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সেটাই হচ্ছে তাওহীদ, সেটাই হচ্ছে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়ে, সেই আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়ে তার আনিত দ্বীনের কাছে নিজেদের জীবনকে নিরঙ্কুশ ভাবে নিঃস্বার্থ ভাবে আত্মসমর্পণ করে দেওয়া। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন, যখন তাকে বলা হয় আসলেম আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহর পক্ষ থেকে বলা হলো ইসলাম গ্রহণ করো, আত্মসমর্পণ করো, সঙ্গে সঙ্গে উইদাউট এনি ডিলে, কোনো প্রকার দেরি করা ছাড়া, বিলম্ব করা ছাড়া তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্ব জগতের রবের কাছে আমি আত্মসমর্পণ করলাম। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জাতির নাম দিয়েছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলিম হিসেবে নামকরণ করেছেন। যদিও তাফসীরে হুয়া তারা কি ইব্রাহিম বোঝানো হয়েছেন কি আল্লাহ বোঝানো হয়েছে আলাদা ফ্যাক্টর, অধিকাংশরা বলেছেন এর কাছের শব্দ যেহেতু ইব্রাহিম, সুতরাং এর হুয়া যে সর্বনামটি, এই সর্বনাম দ্বারা ইব্রাহিম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। যে সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম তিনিই তো বলেছিলেন, তিনি হানিফ ছিলেন, সকল বাতিল চিন্তা থেকে, বাতিল আদর্শ থেকে, বাতিল ধারণা ধ্যান থেকে, কৃষ্টিকাঞ্চার থেকে তিনি মুখ ফিরিয়ে একমাত্র আল্লাহর পথের দিকে পথিক হয়, তাকে হানিফ বলা হয়। এই জন্য কোরআনে কারীম ইব্রাহিম আলাইহিস সালামকে হানিফ বলেছে। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফান ওয়া কানা লাম ইয়াকুন মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, তিনি ছিলেন হানিফ, অর্থাৎ সকল বাতিল থেকে মুখ ফিরিয়ে এনে তিনি একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘোষণা দিয়েছিলেন। সুতরাং এই ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘোষণা উম্মতে মুহাম্মাদের সেই ঘোষণা। এই জন্য উম্মতে মুহাম্মাদের জীবনের শপথ হচ্ছে মুসলমানরা শুনে রাখেন, যে শপথ যদি যা জেনে দিয়ে থাকি তাহলে জেনে শুনে ঈমান কি, আল্লাহর দ্বীনের প্রতি বিশ্বাসের অর্থ কি, আল্লাহর প্রতি বিশ্বাসের অর্থ কি, নবীর প্রতি বিশ্বাসের অর্থ কি, কোরআনের প্রতি বিশ্বাসের অর্থ কি, এইটা জেনে বুঝে একবার আল্লাহকে সাক্ষী রেখে এই শপথ নিয়ে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। মুসলিম জাতির শপথ হচ্ছে এটাই। আমরা স্কুলে শপথ নেই, ওখানে শপথ নেই, সেখানে শপথ নেই, যত শপথে নেই না কেন ওই শপথ আমার জন্য কোনো কাজে আসবে না। আমি যদি এই শপথ না নিতে পারি জেনে বুঝে, আমি যদি আল্লাহর কাছে সামনে না দাঁড়িয়ে কথা বলতে না পারি যে আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত, আমার আনুগত্য সবকিছু শুধু একমাত্র বিশ্ব জগতের রবের জন্য, এই আর আল্লাহর রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন এইটা করার জন্যই আমাকে নির্দেশ দেওয়া হয়েছে অন্যায়। আর আমি হচ্ছে আত্মসমর্পণকারীদের মধ্যে একজন। সম্মানিত ভাই এবং বোনেরা, ইব্রাহিম আলাইহিস সালামের এই অনুসরণ জন্য আল্লাহ তাআলা রাসূলকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাআওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা। ও রাসূল, তোমাকে সর্বশেষ রাসূল করা হয়েছে, কিন্তু সকল নবী ও রাসূলদের পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম, তুমিও তার পিতা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা ইবনু যাবিহাইন, আমি দুইবার জবাই হওয়া ব্যক্তির পুত্র হচ্ছে আমি। এক হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন তার পিতা আব্দুল্লাহ। সুতরাং সেই ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করার জন্য এই উম্মতকে নির্দেশ দেওয়া হয়েছে, রাসূলকে নির্দেশ দেওয়া হয়েছে, কারণ তিনি দ্বীনে হানিফ ছিলেন, তিনি মুসলিমদের জাতির পিতা ছিলেন। আল্লাহ তাকে সঠিক পথের উপর রেখেছিলেন, তাওহীদের উপর প্রতিষ্ঠিত রেখেছিলেন। কোনো চ্যালেঞ্জ, কোনো বাধা, কোনো জুলুম, কোনো নির্যাতন এই তাওহীদের পথ থেকে এক চুল তাকে দাঁড়াতে পারেনি। একইভাবে তার ছেলে, একইভাবে তার অনুসারী সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানুষদেরকে তাওহীদের দিকে আহ্বান জানিয়েছেন এবং এই কারণে তাকে অনেক নিষ্কৃত হয়েছে, অনেক নির্যাতন সহিত করতে হয়েছে, অনেক নিপীড়ন করতে হয়েছে। শেষ পর্যন্ত তাকে, তার জীবনটাকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করেছে, বাস্তবায়ন করার জন্য বাড়ির চতুর্দিকে ঘেরাও করা হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদেরকে, তার খালেস মুখলেস বান্দাদেরকে এই জমিনে, এই ময়দানে ছেড়ে দিয়ে কাফেরদের হাতের পুতুল বানিয়ে দেন না, তিনি সময় মতো ঠিকই সাহায্য করেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার এই মিশনকে বন্ধ করে দেওয়ার জন্য, তার এই দাওয়াতি কাজকে বন্ধ করার জন্য, মানুষের সুখ এবং শান্তির একমাত্র ইসলাম তথা আল্লাহর ওয়াহিদ,
এই দিনের পথ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখার জন্য তারা ষড়যন্ত্র করেছে, হত্যা করতে চেয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু পারেনি। আল্লাহ বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এ রাসূল আপনার চিন্তিত হওয়ার দরকার নাই, আপনার গার্ড রাখার দরকার নাই, আপনার এই সকল প্রহরী রাখার দরকার নাই, আল্লাহ আপনাকে রক্ষা করবে। আল্লাহ রাসূল শত বিপদের মধ্য দিয়ে, শত শপথ করুন এবং কাটা বিশাল পথের মধ্যে জীবনের সংসার মধ্যে থেকেও আল্লাহ রাসূলকে কেউ পৃথিবী থেকে নিশ্চিত করে দিতে পারেনি। আল্লাহ রাসূল শুরু করেছেন নিশ্চয় থেকে, কিন্তু সেই আল্লাহ রাসূলকে আল্লাহ যে দিন দিয়ে সাহায্য করেছিলেন, যে উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনটি সূরা, তিনটি আয়াতে একই ভাষা আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত আর সত্য দ্বীন সহকারে পাঠিয়েছেন। কেন হয়? উদ্দেশ্য হাদিস দ্য পারপাস অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেন্ডিং হিজ মেসেঞ্জার। সুতরাং সেটাই হচ্ছে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে করে তিনি আল্লাহর এই দ্বীনে হকটাকে অন্যান্য মানব রচিত সকল প্রকার দ্বীন ধর্ম মতাদর্শ এবং ইজম দর্শনীদের যা কিছু আছে মানব রচিত এগুলোর উপরে আল্লাহর এই দ্বীনে হককে তিনি বিজয়ী করতে পারেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এই কাজ করতে গিয়ে কাফের মুশরিকরা যতই অসন্তুষ্ট হোক না কেন, যতই তাদের কাছে পছন্দ হোক না কেন। সূরা তাওবা 33 নম্বর আয়াত, সূরা ফাতহ 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শেষের অংশটা হচ্ছে ওয়াকাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ তার রাসূলকে এই দ্বীনে হক সহকারে পাঠিয়ে এটাকে বিজয় করার দায়িত্ব দিয়েছেন। এই সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহর সাক্ষ্য যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহর সাক্ষ্য এখানে যথেষ্ট। পৃথিবীর কোনো মানুষের সাক্ষীর প্রয়োজন নাই যে রাসূলকে কেন করা হয়েছে। রাসূলকে কি বহিরাগী করে পাঠানো হয়েছে? রাসূলকে শুধু মসজিদের মধ্যে বন্ধ রাখার জন্য পাঠানো হয়েছে? রাসূলকে শুধু সালাত পড়ার জন্য বলা হয়েছে? নাকি কি জন্য পাঠিয়েছে? আল্লাহ সাক্ষী দিচ্ছেন এই দ্বীনকে বিজয়ী করার জন্য তাকে পাঠানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিশন আল্লাহর পক্ষ থেকে নিয়ে, এই ডিভাইন অর্ডার আল্লাহর কাছ থেকে নেওয়ার পর থেকে তিনি আল্লাহ যখন তাকে নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআদ্দির, হে কম্বল দ্বারা আচ্ছাদিত ব্যক্তি, তুমি ওঠো, তুমি ওঠো, মানুষদেরকে সাবধান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ পাওয়ার পরে এই যে তিনি আল্লাহর দ্বীনের মুসান্নে ময়দানে চাপে পড়লেন মৃত্যুর আগ পর্যন্ত, আর তিনি এক মিনিটের জন্য বন্ধ থাকে নাই। সুতরাং মুসলিম ভাই বোনেরা, আপনারা আমরা যদি সেই নবী রাসূল, সেই রাসূলের উম্মত যদি হয়ে থাকি, আজকে দ্বীনের কোন অবস্থা আমাদের পৃথিবী জুড়ে চলছে বা যেখানে অবস্থান করি সেখানে দ্বীনের অবস্থাটা কি, সেখানে দ্বীনের অবস্থাটা কি, আমার কাছে দ্বীন কি চায়, সেটার জন্য যদি আমি আল্লাহর রাসূল যদি এক মুহূর্ত তিনি শান্তিতে বা নীরব হয়ে বসে থাকেন, আমাদের সেটা করতে হবে। আল্লাহ রাসূল শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এই যে তাওহীদের দাওয়াত তিনি শুরু করলেন। মক্কাতে 13 বছর তিনি তাওহীদের দাওয়াত দিলেন, পরকালের দাওয়াত দিলেন এবং রিসালাতের দাওয়াত দিলেন। 13 বছর পর্যন্ত এই তিনটি জিনিসকে বুঝালেন। যেই জনগোষ্ঠী সৃষ্টি হলো, সেই জনগোষ্ঠী নিয়ে আল্লাহ রাসূল যখন মদিনায় গেলেন, মদিনার মাত্র 10টি বছরে ইসলামের হাজার হাজার বিধান এই লোকদের দিয়ে ওই পৃথিবীতে তিনি, ওই জমিনে তিনি কায়েম করেছেন। একজন মুসলমান বিরোধিতা করেনি। আজকে সারা বিশ্ব জুড়ে কোটি কোটি তাওহীদবাদী মুসলমান, কোটি কোটি রিসালাতে বিশ্বাসী মুসলমান, কোটি কোটি কোরআনে বিশ্বাসী মুসলমান, অথচ যখন ইসলাম পূর্ণাঙ্গ দ্বীনকে যখন জীবনের উদ্দেশ্য বানিয়ে জীবনের সর্বক্ষেত্রে দ্বীনকে কায়েম করতে হবে, দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, দ্বীনের অনুসরণ ছাড়া অন্য কোনো বিধান, দ্বীনের সাথে সাংঘর্ষিক কোনো বিধান মুসলমানরা মানতে পারে না। এইটা যখন তাদেরকে আহ্বান জানানো হয়, যারা নিজেদেরকে তাওহীদবাদী বলছে, যারা নিজেদেরকে কোরআন বলছে, যারা নিজেদেরকে রাসূলের অনুসারী বলছে, তারাই সর্বপ্রথম বিরোধিতা করে। সম্মানিত ভাইয়েরা আমার, তাই ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা হচ্ছে তিনি তাওহীদের উপরে সকল বাধা বিপত্তি সবকিছু ডিঙিয়ে অবিচল থেকে আল্লাহর দ্বীনের মুসালকে তিনি সফলতার দিকে নিয়েছেন। তার অনুসরণে তার ছেলে সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বীনকে বিজয় করে একটি বিজয় দ্বীন এই উম্মতের কাছে রেখে গেছেন। রাসূল বলেছেন, তারাক্তুকুম আলাল মাহজ্জাতিল বাইদা, তোমাদেরকে একটি শ্বেত সভ্য, একটি প্রতিষ্ঠিত দ্বীনের উপর আমি রেখে গেলাম। সুতরাং সেই দিন থেকে কেবল যারা ধ্বংস হয় তারাই বিচ্ছিন্ন হয়। সুতরাং তাই আসুন ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে
তিনি যেই পথের উপর অবিচল ছিলেন, সেই পথে অবিচল থেকে আমাদের সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথের উপর অবিচল থেকে আল্লাহর দ্বীনকে এই জমিনে বিজয়ী করে তিনি এই উম্মাতের কাছে রেখে গেছেন, আল্লাহকে সাক্ষী করে রেখে গেছেন, তোমার দ্বীনকে যে উদ্দেশ্যে আমাকে পাঠিয়েছিলেন আমি সেটা বাস্তবায়ন করেছি, আপনি সাক্ষী থাকুন, আপনার এই বান্দারা সাক্ষী দিচ্ছেন। সুতরাং সেই রাসূলের উম্মাত হিসাবে আমাদেরও দায়িত্ব রয়েছে সেই দ্বীনকে মানুষের কাছে পৌঁছানো। যে যেখানে আছি, বিশেষ করে আপনারা যারা এই দেশের দেশে আছেন, আপনারা তো ইসলামের বাণী নিয়ে এই দেশে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে পাঠালেন ইয়ামানবাসীর কাছে এবং বললেন, হে মুআজ, তুমি যাদের কাছে যাচ্ছ এরা কিন্তু সাধারণ মানুষ না, তারা প্রত্যেকে আহলে কিতাব, তাদের প্রত্যেক তারা কেউ নিরক্ষর নয়, তারা কেউ জাহেল নয়, তাদের they have knowledge about divine book, তাদের আসমানি কিতাব সম্পর্কে তাদের জ্ঞান আছে। সুতরাং ইন্নাকা সাতাতি কওমান আহলা কিতাব ফাদরুহুম আউওয়ালান ইলা আল্লা ইয়াবুদুল্লাহ, তাদেরকে সর্বপ্রথম দাওয়াত দিবে যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নাই, সুতরাং তারই দাসত্ব করো, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ। দাওয়াতের এই পদ্ধতি, কোনটি আগে কোনটি পরে, এই সিকোয়েন্স, এই ধারাবাহিকতা, দাওয়াতের এই বিষয়গুলো লক্ষ্য রেখে যদি আমরা দাওয়াত কাজ করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা মুআজকে আল্লাহ ইয়ামানবাসীর কাছে পাঠালেন, আপনারা যারা এই সকল দেশে আছেন আপনাদের জন্য সরাসরি সেই আপডেট যে তোমরা সেই এমন একটি দেশে গেছো, ওরা তারা জানে, ধর্ম সম্পর্কে জানে, ওরা তাদের রবকে চেনে, ওদের কাছে আসমানি কিতাব ছিল, সুতরাং তাদেরকে কোন দাওয়াতটা আগে দিবা, এই দাওয়াতটা আরেকটি হচ্ছে বলে শেষ করছি। এর জন্য প্রয়োজন কি? সূরা ইউসুফের 108 নম্বর আয়াত, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। আপনি বলুন এটা আমার পথ, এটা আমার পথ, আল্লাহর দিকে আমি আহ্বান করি। কিসের সাথে? বাসীরাতের সাথে। বাসীরাত কাকে বলে? বাসীরাত হচ্ছে কোনো একটি জিনিস সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখা। কেউ কেউ এই বাসীরাতের অর্থটা বলতে গিয়ে উদাহরণ দিয়ে বলেন, মেঘবিহীন আকাশে মধ্য দুপুরে হাতের তালুর উপর দিকে যার চোখ ভালো, চোখ দুর্বল হয়ে গেছে এমন না, যার চোখ ভালো সে যেমনটা সুস্পষ্ট ভাবে তার হাতের রেখাগুলো দেখে, কোন জিনিস সম্পর্কে, কোন বস্তু সম্পর্কে, কোন বিষয় সম্পর্কে, সেই রকম জ্ঞান অর্জনের নাম হচ্ছে বাসীরাত। সুতরাং আল্লাহ রাসূলকে আল্লাহ বলতে বলছেন, এই বাসীরাতের সাথে আমি আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করি এবং সেই সাথে সাথে আমাকে যারা অনুসরণ করে তারাও বাসীরাতের সাথে। সুতরাং আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, কোরআন সুন্নাহ থেকে জ্ঞান অর্জন করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামের জীবন থেকে আমাদের দাওয়াতি কাজের, তাওহীদের অনুসরণের এবং ইসলাম পরিপালনের ক্ষেত্রে এবং কৌশল কোথায় কি করতে হবে সবগুলো যদি আমরা শিক্ষা দিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করি, তাহলে আমরা আল্লাহর দ্বীনের উপরে আমরা নিজেরা অচল থাকতে পারবো এবং ইহকালেও শান্তি পাবো, পরকালেও শান্তি অবলম্বন করতে পারবো। আর মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান করার জন্য, গোটা মানবতাকে কল্যাণের পথে আনার জন্য যদি আমি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা এই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাছাই করা হয়েছে। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম যে পথের উপর ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথের উপর ছিলেন, বেলাল, ক্ষুদ্র বেলাল, যেই বেলাল সমস্ত আরববাসীর উপর নির্যাতন করছে শুধু একটি কথা থেকে সরিয়ে দেওয়ার জন্য, বেলাল বলো তুমি মুহাম্মাদের সঙ্গ ত্যাগ করেছো, এক আল্লাহর একত্ববাদের যে স্বীকৃতি দিয়েছো, এটা একবার তুমি অস্বীকার করো, তোমার এই শাস্তি, এই নির্যাতন নিমিষে এটা বন্ধ হয়ে যাবে। বেলাল সেদিন কথা বলতে পারে না, বেহুশ হওয়ার মতো অবস্থা, কোনো মতো আঙ্গুলটা উপর দিকে তুলে দিয়ে ঘোষণা দেয়, আমি তো ওহীদ মুসলিম, পৃথিবীর কোন নির্যাতন, কোনো কষ্ট, কোনো শক্তি আমাকে এই বিশ্বাস থেকে দূর সরাতে পারবে না। সুতরাং ভাইয়েরা আমার জেনে রাখবেন, সেদিন সেই দুর্বল বেলাল ছিল বিজয়ী, আর সমস্ত কুফরি শক্তি ছিল পরাজিত। আমরা যেন সেই ভূমিকা পালন করতে পারি। আল্লাহ দেশের জন্য সকলে দোয়া করবেন, দেশের জন্য যে যেখানে আছেন সেখান থেকে আপনারা সহযোগিতা করবেন। আপনাদের প্রতি উদ্যত্ত আহ্বান থেকে আমি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। জাযাকাল্লাহ খায়র ডক্টর মোহাম্মদ আব্দুস সামাদ সাহেবকে চমৎকারভাবে আমাদের সামনে আলোচনা পেশ করার জন্য আমরা অত্যন্ত দুঃখিত, আমরা কিছু এক্সট্রা টাইম নিয়ে গেছি পরবর্তী সেশন থেকে। সম্মানিত ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন মুস্তাকিম, তার বাড়ি এই লোকাল ফিলাডেলফিয়াতে,
তার আব্বা আম্মা বা তার পরিচিত কেউ যদি থাকেন আপনারা মেহরবানি করে সামনে থেকে তাকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তার নাম মুস্তাকিম ফিলাডেলফিয়া। সে তার আব্বা আম্মাকে খুঁজে পাচ্ছে না। জাযাকাল্লাহু খাইর। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা নেক্সট সেশনে যাচ্ছি ইনশাআল্লাহ। Our guest is here. We'll start our next session inshallah by English. Jazakumullahu khair. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. ما شاء الله بارك الله فيكم. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، قال الله سبحانه وتبارك وتعالى: ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. Allah subhanahu wa ta'ala said, Alif Lam Ra, this is a book which we have revealed unto you, O Muhammad sallallahu alayhi wa sallam, in order that you might lead mankind out of darkness into light. And my beloved brothers and sisters, we are currently a little bit shortage of time. We are running a little late. So I don't want to say many things before the guests come to the podium. My beloved brothers and sisters, in this session our respected guest will speak about darkness to light, Quranic social reform. My honor and privilege to call upon Sheikh Majid Mahmood. He will speak about darkness to light, prophetic social transformation. Sheikh Majid Mahmood is one of the leading activists of Dawah and in United States of America. With his heart-touching remembrance and soft approach, Ustad Majid makes Islam digestible and beloved to people of all ages. A Hafiz of Quran, Ustad Majid is a shining example for students seeking growth and development with Islamic studies. Ustad Majid has traveled around the world lecturing about different aspects of Islam. In his pursuit of Islamic studies, he completed a bachelor's degree in Islamic jurisprudence and legal theory from Al-Madinah International University. He also completed a bachelor's degree in mechanical engineering from the University of Windsor and a master's degree in business administration from Wayne State University. Please welcome Ustad Majid Mahmood. Assalamu alaikum. MashaAllah, the energy is excellent here. May Allah bless you all. Say Ameen. How was lunch? It was good? Alhamdulillah. May Allah bless you. May Allah reward you. And may Allah reward all those who help serve us. Ameen Rabbil Alameen. Thank you to all those who live in Philadelphia. They came. To all those who came from out of the city and out of the state. Jazakumullahu khairan. To our esteemed speakers from different states, different countries. Jazakumullah khair. May Allah bless you and honor you. And may Allah help you and your family the way you're helping other families. Ya Rabbil Alameen. So Jazakumullah khair. With the session, inshallah, this evening,
regarding Quran from darkness to light and how it changed people's lives. So I'll be sharing two individuals bi'idhnillah subhanahu wa ta'ala, and may Allah put barakah in our time and our content. Say Ameen. Ameen. Rasulullah sallallahu alayhi wa sallam, every time you hear that beautiful name, say sallallahu alayhi wa sallam. When Islam was starting to be promoted as much as Rasulullah sallallahu alayhi wa sallam was able to do so, at the beginning of the da'wah, there was a lot of rejection, even though they knew it was the truth. But because Mecca and Quraysh, their money was based on idols, taking care of it. The security that Allah has blessed them with, they thought it is based on them taking care of other idols from other cities and other tribes. That's why they're very honored. So they thought, if we listen to Muhammad sallallahu alayhi wa sallam, if we say we worship Allah alone, we destroy the idols, we will no longer have the position. We will no longer be the capital of business in Arabia. We will no longer be the religious capital also in Arabia. So they were very terrified and they're focused on the finances. But the Quran came to make sure that they have to believe as much as we all possibly can. This is the word of Allah subhanahu wa ta'ala. So when the Quran was first being mentioned out loud, the people of Mecca were not saying much against it because it was too powerful. It was too powerful. So Abu Jahl and Abu Lahab and all the big shots, they said, we want to bring the greatest poet in all of Mecca, the best one in language, the best one in all the stanzas and all these ways of speaking. And it was none other than who? Who was the man? Who was the goat of poetry in Mecca? Al-Walid ibn al-Mughira. He is the father of who? Khalid ibn al-Walid. So they said, Ya Walid, you have to say something against Quran. If you remain silent, the general public will think that you have nothing to compete with, that they will think that this is the truth. Ya Walid, say something about it. Go. So he said, give me some time. Let me go hear it one more time. The Prophet used to pray in public. Let me listen to some Quran and I will come with a judgment. And I want you to imagine the scene. The leaders and the elite are all on their toes looking at Al-Walid as he's approaching Muhammad sallallahu alayhi wa sallam. He wants to see any vocabulary mistake, any pronunciation mistake, anything that can be improved and taken to the next, anything. So Abu Jahl is looking at Al-Walid and Al-Walid is listening. And I want you to imagine Al-Walid's facial expressions. Ready? Al-Walid is hearing this, and he does something like this. Oh, wow. Al-Walid is hearing this, and he's like, man. So he's showing expression that he is amazed by the Quran. Abu Jahl was nervous, and he said, Wallahi, لَإِنْ صَبَأَ الْوَلِيدِ Wallahi, if Al-Walid becomes Muslim, all of Mecca becomes Muslim. If Al-Walid agrees that this word is magical, this word is out of this world, literally out of this world, all of Mecca becomes Muslim. So then Al-Walid comes back to the camp of the elite. And he said, Walid, I'm not sure if you heard, but we collected some money for you. Collected money for me? Why? They said, we just want to help you out. We noticed you got impacted. We noticed your facial expressions that you were amazed at the Quran. So Al-Walid tells them, listen, I'm one of the richest people in all of Mecca, so I don't need your money. And look to what he says, and I will say in Arabic and English as much as I can. He says, Wallahi 3 times. He says, Wallahi, ma fikum rajulun a'lamu bil-shi'r minni. Wallahi, no one knows poetry, language, and the art of speaking more than me. وَلَا بِرَجْزِهِ وَلَا بِقَصِيدِهِ مِنِّي. No one knows about all the eloquence except me. Listen, وَلَا بِشِعْرِ الْجِنِّ. Not even the jinn knows more than me. Then he says, Wallahi, number 2. مَا يُشْبِهُ الَّذِي يَقُولُ شَيْئًا مِنْ هَذَا. Whatever he says is out of this world. Whatever he says is nothing similar to whatever you've heard before. Wallahi, last one. إِنَّ لِقَوْلِهِ لَحَلَاوَةً. His speech is so eloquent, so powerful. وَإِنَّ عَلَيْهِ لَطَلَاوَةً. It is so charming and beautiful. وَإِنَّهُ لَمُنِيرٌ أَعْلَاهُ مُشْرِقٌ أَسْفَلُهُ. It is full of light and guidance. وَإِنَّهُ لَا يَعْلُو وَمَا يُعْلَى عَلَيْهِ. It is the best. Nothing can top it. وَإِنَّهُ لَيُحَطِّمُ مَا تَحْتَهُ. And anyone who dares to compete with it will be destroyed. This was Al-Walid, the goat. I can't say anything bad about this Quran. This is out of this world. Technically, it has to be from a super being
teaching him to say these things. Walid, listen. If you tell the world what you just told us, subhanAllah, now I tell you what he said in 2023 in Philadelphia. Allahu Akbar. So Abu Jahl tells him, if you tell the people what you just told us, it's the best out of this world, you will lose your status. And I want you to think this very well. You will lose your position as a leader in Mecca and Quraysh. So he gets so angry. He said, okay, leave me alone. Let me think. Let me think of a statement we all agree upon and we all use the same word. Just like how some media today, they do that. Behind the scenes, private meetings, what's the one word we all say against Muslims? That's the word, okay? And all news stations, they use the same word. It's a previous meeting. That's history repeats itself. So Al-Walid says, let me think. So he thinks and he thinks and he thinks and he thinks as much as he can. He looks in one direction. Then he thinks of a term to use, maybe like majnoon, something. Then abasa, then he frowns, he gets upset. Thumma adbara, then he turned his back and he walked away. Why all these details? For a reason. Because this happened in a private setting. So then Al-Walid says, I got it. I know what to say. What is it? Let's all agree on one word. Muhammad and his speech is magic. What do you guys think? Magic? We all agree magic. What kind of magic? He said his speech is a type of magic that separates family members. Why? Because he saw some Muslims, when they accept Islam, they have a problem with mom and dad, get kicked out of the house. So you see his speech is magic. So they went and now they start telling people, that speech is magic. Who said that? What did Al-Walid say? Walid said it's magic. Oh, if Al-Walid, who knows more than all of us, then maybe he has some point, subhanAllah. You know what's amazing? Allah reveals Quran of the private discussion. And I want you to imagine Rasulullah sallallahu alayhi wa sallam, in salah, he has to say what was revealed. The Prophet cannot hide. Allahu Akbar, وَلَضَّالِّينَ آمين. Imagine he reads the ayat of Al-Muddathir. Dr. Abdul Samad, Allah grant him Jannah, he mentioned ayat from Al-Muddathir, Ya ayyuha Al-Muddathir, correct? So then he reads the ayat, فَذَرْنِي وَمَنْ خَلَقْتُ وَحِيدًا. Allah says, leave me with the one who I created. I created the one, Banina Shuhuda. He had so many sons. They grew right before his eyes. And I gave him so much money. ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ. Then he wants more. And Walid wants more status, wants more position. كَلَّا, no. Then Allah says, إِنَّهُ كَانَ لِآيَاتِنَا عَنِيدًا. No, he was stubborn. Then Allah says, the private conversation, إِنَّهُ فَكَّرَ وَقَدَّرَ. He was thinking and thinking and thinking. Then Allah also described عَبَسَ وَبَصَرَ. He frowned. Then he turned, ثُمَّ أَدْبَرَ وَاسْتَكْبَرَ. Who is hearing this? Al-Walid ibn Mughira. After everything, now for sure he's Rasulullah. But Al-Walid still does not accept Islam. When I said the story just last Thursday, a sister came to me and she said, brother, how is it possible that Al-Walid al-Mughira knows Quran more than most of the Ummah today, of the language and the eloquency? How did he not accept Islam? Quran changes people, but we need Allah's hidayah. We need Allah's tawfiq. You might be the master in the language. You might be a hafid of the Quran, and there's no benefit to that heart. May Allah protect us, Ya Rabbil Alameen. And think of the Quran, and then you have the example of Umar ibn Khattab radiallahu anhu. In one of the most authentic, the soundest of all narrations about Umar radiallahu anhu's Islam, he says the following, إِنِّي كُنْتُ مُبَاعِدًا لِلْإِسْلام. I had no connection with Islam. I dislike Islam. Every night I used to love to party and drink alcohol. So he said, I went one night to go see some of my friends in a gathering. So I went to the gathering. Umar ibn Khattab says, I did not find them. So he says, let me go to Al-Khammar. What does that mean? Let me go to the beer store. So he says, I went to that beer store and it was closed. So everything is strange. He said, then I told myself, Hayya bina, let me go فَأَطُوفَ بِالْبَيْتِ and go and circulate around the Kaaba. Subhanallah. So he says, while as I was approaching Al-Kaaba at night time, I saw Muhammad sallallahu alayhi wa sallam praying. So he says, I walked so slowly, I want to hear what he's saying. And Umar radiallahu anhu says, when the Prophet used to pray, he used to face north. He makes the Kaaba between him and Asham, because the Qibla was at Masjid al-Aqsa. So he says that I entered from Al-Hijr.
So I went through the curtain. I want you to imagine the Kaaba curtain. So he lifted the curtain and he went from under the curtain. Then he walked and he walked and he walked and he walked, Umar says, until I came in front of Rasulullah. Sallallahu alayhi wa sallam. He says the only separation between me and Rasulullah is what? The curtain. That's the only thing. So he says the Prophet kept reading Quran. Look to what he said. I was impressed. Look to what he said. رَقَّ لَهُ قَلْبِي. Number 2, my heart became softened. Number 3, ready? وَدَخَلَنِي الْإِسْلَامِ. Islam entered my heart. Allahu Akbar. Islam entered my heart. Then he said, I waited and I waited and I waited until he finished. Some events took place right next morning. Next morning, what happened? He asked around, who has the biggest mouth? What? Who has the biggest mouth who cannot keep a secret? He said, you have no one better than Jamil al-Jumahi. He's the top of the line. You tell him a secret, it's gone. So he says, okay. So he goes to Jamil. He says, Jamil, you know what happened yesterday? What happened? I entered the religion of Muhammad. He speaks to Umar, that's his uncle. He says, Ya Amir al-Mu'mineen, O leader of the believers, Allah says in the Quran the following. Ready? خُذِ الْعَفْوَ. Forgive. وَأْمُرْ بِالْعُرْفِ. Do that which is good. وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ. And ignore the ignorant. This man is ignorant. So the hadith says, فَوَاللَّهِ Umar did not take a single step after this. وَكَانَ وَقَّافًا عِنْدَ كِتَابِ اللَّهِ. Whatever Allah says, it applies. May Allah make us like Allah. We do not say, inshallah. We don't hear the hadith, inshallah, Allah guides me. Now we want to put and say, inshallah, Allah will guide me, in addition to putting the effort. And end with this, Allah subhanahu wa ta'ala says in the Quran that was mentioned, I may not really comprehend it as much, but wallahi there's barakah upon you. Barakah upon you as you learn what it means.
just listened to this wonderful speech by Dr. Abdul Samad. May Allah grant it to say Ameen. I did not understand it except Arabic. But I don't know about you, but I was motivated and inspired. Allah, a human being speech, the energy, the passion.